ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 54 বছরে আমরা দলের পর দল, মতের পর মত, প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত, দেখতে দেখতে আমরা টায়ার্ড, আমরা পরিশ্রান্ত। আমরা 90 ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না। এই আফসোস, এই অন্তর জ্বালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শুধু ঝিকর গাছে চৌগাছায় নয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে, জমিন যায়। আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না, খেলতেই দেওয়া হয় নাই। আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই। আমাদের আমিরে জামাত বলেছেন, ইয়েস, আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে। আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই। সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই, সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই, নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই, নামাজ চলতেছে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যেই দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয় তো দূরের কথা, রাজনীতি করার অধিকার থাকতে পারে না। নামাজরত অবস্থায় আপনার দলের, আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয়, আপনার কাছে বাংলাদেশের কোন আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না। আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। আমরাও তো একটা টেস্ট করেছি, মাত্র রিহার্সাল দিয়েছি মাত্র। এই রিহার্সালে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন 2 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব। আমি তাদের কাছে জানতে চাই, আমাদের এই 3টা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে আজ বিশ্ববাসী কূটনীতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে, জামাত ইসলামীকে বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না, বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক, একজন খাদেম উপহার দিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না, বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আসুন, ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য হুদাল লিন-নাস কোরআনে বর্ণনা করেছেন, উনজিলা ফিহিল কোরআন, এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য। তাই আসুন, আজ মা বোনেরা এখানে যারা এসেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শাহাদাত বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন। আমাদের ভাইদের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তলোয়ারের যুদ্ধে, সেই তীর ধনুকের যুদ্ধে তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো, চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো, আজ আমাদের মা বোনেরা এখানে পাশে এসে দাঁড়িয়েছেন। এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না।